বাসায় যদি ছোট ছোট বেবি থাকে আর বেবিরা হচ্ছে বিকাল হলেই একটা আবদার করে যে ওদের নাস্তা বানায়। তো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা কে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের একটা নতুন একটা মজাদার একটা খাবার তৈরি করে দেখাবো। আমি হচ্ছে বাসার মধ্যে আজকে একটা চাউমিন বানিয়েছি। তাও হচ্ছে মানে দোকান থেকে কিনে আনি নাই, এটা হচ্ছে আমি নিজে বাসায় বানিয়েছি। তো বাসায় যদি কেউ নুডলস বা চাউমিন তারপর পাস্তা না থাকে, তোমরা এটা সুন্দর করে বাচ্চাদের বিকেলে নাস্তার জন্য বানিয়ে দিতে পারো। আমি কিছু ময়দা আর লবণ পানি দিয়ে হচ্ছে এই ময়দাটা ডো করে নিয়েছি। আর এই ময়দাটা হচ্ছে আমি গরম পানি দিয়ে গলে নিই, ঠান্ডা পানি দিয়ে গোলানো হয়েছে। তারপর হচ্ছে আমি রুটি বানিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজ করেছি যাতে রুটিটা বেশি পাতলাও না হয় বেশি মোটাও না হয়। তারপর হচ্ছে এরকম করে ছোট ছোট করে কেটে দেন এইভাবে করে একটা একটা করে এইভাবে খুলে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এইভাবে খোলার পরে একটু করে ময়দা ছিটিয়ে দিতে হবে, নাহলে আমরা হচ্ছে এই জিনিসটা বানাতে বানাতে কিন্তু এটা একটার সাথে একটা লেগে যেতে না যায়। আর ময়দাটা অবশ্যই ছিটিয়ে দিতে হবে। তো এটা দিয়ে হচ্ছে আজকে মজাদার একটা চাউমিন বানাবো আমি। আর বাচ্চারা তো মানে হয় এই জিনিসটা খাওয়ার জন্য খুব এক্সাইটেড থাকে। ছোট বাচ্চারা কিন্তু নুডলস খেতে, চাউমিন বা পাস্তা এগুলো হচ্ছে ওরা অনেক পছন্দ করে। তো আজকে চাউমিনটা হচ্ছে আমি যেভাবে বানাবো, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে একটু পেঁয়াজ দিয়েছি। এখানে আমি প্রায় 5টা পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি 4টা। একটু স্পাইসিও থাকবে আবার একটু ক্রিমিও থাকবে। তো এখানে হচ্ছে আমি গুঁড়ো দুধ নিয়েছি 3 চামচ আর সাথে হচ্ছে একটু ময়দা, ভালোভাবে এটা গুলিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ চিকেনগুলো আমি এখন পেঁয়াজের সাথে একসাথে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে হচ্ছে আমি একসাথে হচ্ছে টমেটো অ্যাড করব। এখানে আমি 3টা টমেটো নিয়েছি। টমেটোগুলো হচ্ছে ভালো করে এখানে মাংসর সাথে চিকেনের সাথে হচ্ছে ভালো করে এটা সিদ্ধ করে নিতে হবে। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে আমি হচ্ছে টমেটোগুলো একটু সাইড করে মাঝখানে হচ্ছে 2টা ডিম দিয়ে ভেজে নিব। তোমরা হচ্ছে ডিম চাইলে দিতেও পারো, আবার না দিলে কোনো সমস্যা নেই, কারণ এখানে হচ্ছে আমি চিকেন অ্যাড করেছি আর হচ্ছে অনেকগুলো টমেটো দিয়েছি, প্লাস এখানে টমেটো সসও অ্যাড করব। তার জন্য ডিমটা না দিলেও কোনো সমস্যা হবে না। কিন্তু আজকে হচ্ছে আমি এটা চিকেন তারপর সসেস ডিম সব কিছু দিয়ে হচ্ছে বানাবো। তারপর হচ্ছে আমি এখানে সস দিয়ে দিব। আর সস হচ্ছে আমি প্রথমে আগে অল্প একটু দিব, তারপরে যদি আবার লাগে তাহলে আমি আবার সস অ্যাড করব। তো এইভাবে হচ্ছে সুন্দর করে আপনারা হচ্ছে এই চাউমিনটা বানিয়ে বাচ্চাদের অবশ্যই খাওয়াতে পারেন। আর এই যে সস দেওয়ার পরে কিন্তু আমি চাউমিনটা যেটা আমি সিদ্ধ করেছি এটা একটু পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে হচ্ছে ধুয়ে রেখেছিলাম, তো ওইটা এখন আমি হচ্ছে এখানে দিয়ে দিব। আর সাথে হচ্ছে যেই দুধ আর ময়দা হচ্ছে আমি গুলিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে আমি এখন ঢেলে দিব। ওইটা দিলে হচ্ছে একটু ক্রিমি ভাবটা চলে আসে, একদম গ্রেভিটা চলে আসবে। তো আপনারা যদি চান এইভাবে বানাতে পারেন। আর লাস্টে আমি সসেসগুলো দিয়ে পরিবেশন করছি। তো এইভাবে হচ্ছে বাচ্চাদের জন্য মজাদার একটা চাউমিন বানিয়ে ওদের দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।